হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি একদম বিন্দাস 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 আছি। তো সকালে ঘুম থেকে উঠেই আমি একদম লেগেছি ঘর গোছানোর কাজে, কারণ অনেকটাই ময়লা হয়ে গেছে। কেন বলো তো, আমরা প্রতিবারেই মানে ড্রেসিং টেবিল, ঘরের কাঁচ, তারপরে শোকেসের মানে কাঁচ টাঁচ না সব পুরো ময়লা হয়ে যায়। কেন, কিসের জন্য জানি না। আমাকে সপ্তাহে মাসে মনে হয় 2-3 বার পরিষ্কার করতেই হবে। তো আর বলো না। তো ওই জন্য সকাল থেকেই একদম নেমেছি আমি যুদ্ধে। আর এদিকে আমার বরমশাই ঘুমোচ্ছে, ওকে সকাল থেকে ডাকছি যে তুমি ওঠো, কাজে যাবে। কাকা কাজে যেতে বলছে, মানে আমার কাকা শ্বশুর, উনি কাজে যেতে বলছে, ওনার দোকানে কি কাজ আছে। তো ওকে সকাল থেকে আমি ডাকছি, তো ওর ওঠার নাম নেই। তো আমি বললাম যে চলো ছাড়ো, এখন তো বিছানা উঠাতে পারবো না আমি। তো ও যতক্ষণ না ঘুম থেকে উঠছে, তো বললাম যে ওই ফাঁকে চলো আমি এখানে ড্রেসিং টেবিলের কাজটা করে ফেলি। তাই এক 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 করে প্রতিটা জিনিস আমি নামিয়ে ফেলছি, কারণ জিনিসগুলো না সরালে আমি কোনো ঘরের মানে কি ড্রেসিং টেবিলে কোনো কিছু কাজ করতে পারবো না। তাই প্রতিটা জিনিস নামিয়ে এখন মোছামুছি করতে হবে। আর জল দিয়ে মুছলে কি বলো তো, জল দিয়েও মুছা হয়, আর লিকুইড একটা আছে যেটা দিয়ে মানে মুছলে খুব ভালো হয়। ঠিক আছে, লিকুইডটা দিয়ে, কারণ লিকুইডটা এখন আমি ইউজ করছি না, কারণ লিকুইডটা হচ্ছে না মানে চিটচিটে একটু, আরও বেশি চেপে বসবে ওটাতে, ওই জন্য আমি লিকুইডটা দিচ্ছি না। আর লিকুইডটা হচ্ছে কাঁচ মোছার জন্য, আর তাই কাঠটা এমনি আমি মুছে নিচ্ছি, আর কাঁচটা মুছবো ওই লিকুইডটা দিয়ে। তো চলো, আর এইটা মোছার পরে না আবার বাকি যে কাঁচগুলো আছে, ওই যে দেওয়াল আলমারি যেটা, তারপর শোকেস আলমারি আমার আছে, আমার বড় আলমারি নেই, তো শোকেস আলমারি আছে। তো ওটার কাঁচও মুছতে হবে, খুব ময়লা হয়ে গেছে। কেন জানি না আমার ঘরের ভেতরে ময়লা এত কোত্থেকে আসছে, তো ভগবানই জানে। তো চলো ওইগুলো মুছে ফেলি, মুছে ফেলার পরে তোমাদের কাছে আবার আসছি। ঠিক আছে, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। ওকে, তো চলো। তো আমার ড্রেসিং টেবিলের নিচের পার্টটা অলরেডি মানে কি মোছা হয়ে গোছানো হয়ে গেছে। তো এবার মুছবো বলতে হচ্ছে ওপরের কাঁচটা, আর ওপরের কাঁচটা মুছবো। তো এখানটা না লাইটে দেখে মনে হচ্ছে যে একদম পরিষ্কার ঝকঝকে, কিন্তু একদমই নয়, খুব ময়লা হয়েছে, প্রচুর ময়লা। তো একটুতেই ময়লা জমা হয়ে যায়। আর আমার ড্রেসিং টেবিলটায় লাইট আছে, তাই লাইটটা যখন জ্বালি আর ময়লাগুলো পুরো ফুটে ওঠে, মানে কি বলবো তোমাদেরকে। আর আমার না এখানটায় কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, কারণ এত পরিমাণ ঠান্ডা লেগেছে, তাই ভয়েস দিতে পারছি না, মানে খুব কষ্ট হচ্ছে গলাতে। আর তোমরা গলা শুনলেই হয়তো বুঝতে পারবে যে কতটা পরিমাণ ঠান্ডা লেগেছে। তো চলো মুছে নেই, মুছে নেওয়ার পরে তোমাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি। ঠিক
তো আমার ড্রেসিং টেবিল মুছে ওখানটায় গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি এসেছি এখানটায় দেওয়াল আলমারিটা মুছতে। আর এখানটায় দেওয়াল আলমারিটার প্রবলেম কী বলো তো, এমন দাগ হয়ে গেছে না ভেতরের দিকে, তাই আমি হাত ঢুকিয়ে কিছুতেই মুছতে পারি না। যদি এদিক থেকে কাঁচটা ওদিকে সরাই আর মোছার চেষ্টা করি তো হয় না, মানে আমি পারি না। এদিকে করতে গেলে ওদিকের দিকে মানে চাপা পড়ে যায় দুটো কাঁচ একসঙ্গে, তাই মুছতে পারি না। তাই কি আমি উপর থেকেই শুধু কাঁচগুলোকে মুছে দিচ্ছি, কারণ কি করব আর ওখানটাতেই জাস্ট ময়লাগুলো ভেতরের দিকে থেকে যাচ্ছে, তো মুছতে না পারলে আর কি করব। আর আজকে রান্নাটা মানে কি বলো তো, রান্না ডিপার্টমেন্ট আমি কাকিমাকে দিয়েছি, কারণ আজকে ঘরের এই মোছামুছি করতে হবে, কারণ ভাইফোঁটা গেছে। আর ভাইফোঁটার পরে পরে রুমের এমন অবস্থা, কারণ অনেকেই এসেছিলো, তোমরা দেখেছো যে কতজন এসেছিলো আমাদের বাড়িতে। তো সবাই ঢুকেছে রুমেতে, আবার রুমে বসে এদিক ওদিক সব জিনিস টানাটানি হয়েছে। তো ওই জন্য রুমটাকে ভালো করে গুছোতে হবে। আর এখানটায় দেখো, এগুলো হচ্ছে আমার বরের হোম থিয়েটার। তো মাঝে মধ্যে আমার ইচ্ছে হলে আমি গান শুনি, আর এখানে নিজেকে দেখতে দেখতে আমি কাঁচটাকে মুছছি। মানে কি বলবো, এমন মাথায় বুদ্ধি যে এক হাত দিয়ে মুছছি আর এক হাত দিয়ে ক্যামেরা করছি। তো ক্যামেরাটাকে রাখলেই তো হয় ফোনটাকে, তো ফোনটাকে রেখে দিয়ে আমি এখানটায় এসেছি আলমারিটাকে মুছতে। তো এত ঢঙের আমি কথা বলি, কি বলবো বলো, যে লোকে সত্যি হাসবে না কাঁদবে আমি সেটাও জানি না, যে আমার এরকম ঢঙের কথা শুনে। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পুরো আলমারিটাকে মুছে নেই, তারপরে আসছি তোমাদের সঙ্গে আবার কথা বলতে, ঠিক আছে? তো এরপরে যাব হচ্ছে আমার বরকে ঘুম থেকে তুলতে, তো চলো যাই। ওই ওই উঠবে না? কি হলো? কাকা কি কাজে যেতে বলছিল যে? উঠবে না? এই তো জেনে শুনে শুধু খালি ওই করতে। তো ওকে কোনো রকম ঘুম থেকে টেনে তুলে কাজে পাঠিয়েছি, ঠিক আছে? কারণ কাজে না গেলে কাকা বকুনি দিবে ওকে, তাই কাজে পাঠালাম। আর কাজটা করাটা খুব ইম্পর্টেন্ট। তো ও যাওয়ার পরে আমি এখানটায় বিছানাটাকে ঠিক করছি। আর এখানটায় ভাবছি আজকে বেড কভারটাকে চেঞ্জ করব, কারণ অনেকটাই দিন হয়ে গেছে। তো আমাদের মানে কি বলো তো, 10 দিন ছাড়া ছাড়াই বেড কভার চেঞ্জ করি, কারণ ভালো লাগে না, কেমন চ্যাটচ্যাটে হয়ে যায় গায়ের ঘাম টাম লেগে। তো ওই জন্য আমি চেঞ্জ করে দেবো ভাবছি। আর এখানটায় মানে গাঁথাগুলো না নেবে গেছে নিচের দিকে, আমার এখানটায় গদি নেইনি, আমার এখানে অনেক গাঁথা আছে নিচেতে, তাই গাঁথাটাকেই ব্যবহার করছে। আর এটা খাটটা হচ্ছে আমার বিয়ের খাট নয়, আমার বিয়েতে খাট দেয়নি। তো এটা হচ্ছে আমার দাদা শ্বশুরের রুম, আর আমরা দাদা শ্বশুরের রুমেতেই থাকি। আমার দাদা শ্বশুর অনেক আগেই মারা গেছে আমার বিয়ের আগে, তাই দাদা শ্বশুরের খাটের রুমেতেই আমরা থাকি। আর এটা হচ্ছে দাদা শ্বশুরের খাট, তাই আমরা চেঞ্জ করিনি। আর আমার বরের খুব মানে কি পছন্দের এই রুমটা, ও খুব ভালোবাসে দাদুর রুমে থাকতে। মানে ছোট থেকেই, ও যখন ছোট ছিল তখন থেকে দাদুর সঙ্গে থাকতো, তাই ওটা থেকে একটা অভ্যাস হয়ে গেছে। আর এখন আমি এখানটায় থাকি। তো দাদুর রুমে যখন আমার বর থাকে না তখন একা একাই থাকি এখানটায়। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কী সব বলে যাচ্ছি, কী সব ভুজুং ভাজুং, মানে কোনো ঠিক নেই, যে কথার কোনো লজিক নেই, সেই সবই বলে যাচ্ছি। তো ওই সব বাদ দাও, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানটায় মানে কি বেড কভারটাকে চেঞ্জ করে নিয়েছি। এবার চেঞ্জ করব হচ্ছে বালিশ কভারগুলো। তো ওগুলো চেঞ্জ করে কাছাকাছি করব। তো দেখি বাইরের যে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, এখনও পর্যন্ত রোদ বেরোয়নি, যদি রোদ বেরোয় তবে ভাবছি ওটাকে ধুয়ে দেবো। আর যদি রোদ না বেরোয় তবে ওগুলোকে রেখে দেবো, পরে আবার ধুয়ে ফেলবো। তো চলো, আর এখানটায় কাজ শেষ করে বাইরে আরও আমার কাজ আছে, তো ওগুলোকেও কমপ্লিট করতে হবে। তো চলো করে ফেলি, তারপরে আসছি তোমাদের সঙ্গে আবার কথা বলতে।
তো আমার এখানে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, চলো, যে আমার বর বাড়িতে থাকলে কাকে বেশি সময় দেয়। আমাকে তো সময় দেওয়ার দূরের কথা, কাকে সারাদিন নিয়ে বসে থাকে সেটা হচ্ছে আমার সতীন। মানে কি বলবো তোমাদেরকে, যার জন্য আমার সংসারে এত অশান্তি, এত ঝামেলা, মানে আর ভালো লাগছে না থাকতে। তো আমি ঘর ছেড়ে চলেই যাব। এই জিনিসটা হচ্ছে আমার সতীন। এই যে এইটাকে নিয়ে বসছে, এলেই শুধু এটাকে নিয়ে বসে। খুব বাজে। ওই, তো আমার দুপুরবেলা স্নান করা হয়ে গেছে। আর এখানটায় দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা। আর পেছনে একটা ছোট পুকুর দেখেছিলে না, যেটাতে বাবা জাল ফেলাতো। তো এটা হচ্ছে আরেকটা ডোবা। তো ডোবাতে প্রচুর পরিমাণে পানা হয়েছে আর প্রচুর মাছও হয়েছে। ওই জন্য বাবা আর ভাই এসছেন এখানটায় পানা তুলতে। তো আমি ওই জন্য এসেছি একটু দেখতে, যে আমার ভালো লাগে দেখতে। অ্যাকচুয়ালি আমি যখন মানে পুকুরে নামতে আমার খুব ভালো লাগে, বাট এখন চান করে নিয়েছি তাই নামিনি, জাস্ট এমনি দেখতে এসেছি। আর আমার না মাছ ধরা খুব দেখতে ভালো লাগে। আর এই পানাগুলোর ভেতরে না মাছগুলো লুকিয়ে থাকে। তো ভাই পানা টানতে টানতে মাছ ধরছিল, তো আমি ওই ফাঁকে চলে এসেছি দেখতে। তো দেখো কত সুন্দর, মানে কতটা গভীর জলেতে, সুন্দর নয় গভীর, মানে কী সব বলতে গিয়ে কী সব বলে দিই আমি। তো চলো, আর বেশি ভিডিওটা বড় করছি না, ঠিক আছে। আর আমার আজকে শরীরটা খুব খারাপই লাগছে, মানে কি বলবো বুঝতে পারছি না। তো চলো, ঠিক আছে। 2,000 years later. তো গাইস, আমি আবার চলে এসেছি, ঠিক আছে। তখন কিছুটা ভিডিও শ্যুট করার পরে আমি আর করতেই পারিনি, কারণ গায়ে আমার কোনো রকম বল ছিল না। শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। তো শরীর খারাপের উপরে ভিডিও শ্যুট করতে পারিনি, তো তার জন্য সরি। আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি। তো একটু রেস্ট নিই আজকে দিনটা, আশা করছি আজকে দিনটা একটু রেস্ট নিলে আমি ঠিক হয়ে যাব। তো আর ব্লগটা আমি বেশি বাড়াচ্ছি না, জাস্ট ছোটো মতন করেই আমি ইন করে এসেছি, কারণ শরীরটা খুব খারাপ লাগছে আর আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি না। আমার নাক বন্ধ হয়ে গেছে, বুঝতেই পারছো। সকালের দিকে ঠিক ছিল, সকালের দিকে ভালোভাবেই কথা বলছিলাম তোমাদের সঙ্গে। আর গানটা মানে থাকতে পারছি না, নাকেতে কেমন হচ্ছে আমার, খুব শরীরটা খারাপ লাগছে। তো চলো, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো বিকেলবেলা আমার মনে পড়লো যে আমি তো ভিডিওর ইন্টই করে নিই, জাস্ট করে গেছি শ্যুট, তো কোনো রকম ইন্ট করে নিই। আর কি ভিডিও করেছে কি না করেছে আমি কিছুই জানি না, যখন এডিট করতে বসবো তখন বুঝতে পারবো। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর কেমন লাগলো আমার রুম ক্লিনিং ভিডিও তোমরা প্লিজ বলবে, ঠিক আছে। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ঠিক আছে, চলো।